দেখুন বন্ধুরা, এটা আমার আঙ্গুর ফলের গাছ। এই গাছটা মাচায় উঠেছে। এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, পাতাগুলো দেখুন কত সতেজ, কত সতেজ পাতা। এই যে পাতাগুলো দেখছেন, পাতাগুলো দেখুন কত সতেজ। এই সুন্দর আঙ্গুর গাছটার বয়স মাত্র 8 মাস। এই 8 মাসের মধ্যে দেখুন এই মাচার ওপরে উঠেছে। এই যে ওর নিচটা দেখতে পাচ্ছেন, এই নিচের অংশটা এখন বর্ষাকাল, কিছু আগাছায় ভর্তি আছে। এটাকে পরিষ্কার করা হবে আর কিছুদিন পরে। এই আঙ্গুর গাছটিতে হয়তো এবার ফুল ফল আসবে, সময় হয়ে গেছে। এগুলো সাধারণত জুলাই আগস্ট মাসেই এদের ফুল আসে, তা আশা করছি এরও ফুল আসবে। গাছটা এখন বাড়ছে, বৃদ্ধির দিকে আছে। বৃদ্ধির দিকে গাছ থাকার সময় গাছের মধ্যে একটা আলাদা জোশ থাকে, তাই ফুল ফল ধরতে চায় না। এগুলোকে ফুল ফল ধরানোর জন্য একটা পদ্ধতি আছে, যে প্রতিটা এই যে মাথাগুলো দেখছেন গাছের, এই যে মাথাগুলো, এগুলোকে কেটে দিতে হবে প্রতিটা মাথা। তাহলে এর গ্রোথ বৃদ্ধি কমে যাবে, তখনও ফুল ফলের দিকে জোর দেবে। আর যদি এর মাথাগুলোকে না কাটা হয়, এই যে মাথাগুলো দেখছেন, এই মাথাগুলো দেখছেন, এই যে এই মাথাগুলো দেখছেন, এগুলো যদি না কাটা হয়, এই যে এই যে মাথাগুলো, এগুলো যদি না কাটা হয়, তাহলে গাছটা বৃদ্ধির দিকে এগিয়ে যাবে, ফল ফুলের দিকে লক্ষ্য রাখবে না, ফল ফুল হবে না। তো এটাতে আমি জৈব সারই ব্যবহার করি, অন্য কিছু ব্যবহার করিনি। আজ 8 মাস ধরে গাছটা আমি লাগিয়েছি, গাছটা ভালোই গ্রোথ হয়েছে। মাঝে মাঝে এটাতে 2-4টে পোকা লাগে, তো আমি এটাতে ওই নিম তেল স্প্রে করি। আর গোড়ায় যে নিমের খোল আছে, মাঝে মাঝে গোড়াতে নিম খোল দিই। আর ওর সাথে কিছু ভার্মি কম্পোজ আর গোবর সার তো দিই। এছাড়া মানে একে বেশি কিছু আদর যত্ন করার দরকার হয় না। এতে জল খুব একটু বেশি লাগে না, জল খুব বেশিও লাগে না, আবার একদম শুকিয়ে যাওয়ার মতো অবস্থায় রাখলেও চলবে না। তাই মাঝে মাঝে এতে জল দেওয়া হয়, প্রতিদিন না দিলেও অন্তত 2 দিন 3 দিন পর পর। গ্রীষ্মকালে লক্ষ্য রাখতে হয়, একবার ভালো করে ভিজিয়ে দিই গ্রীষ্মকালে, তাতে মোটামুটি 2 দিন 3 দিন চলে যায়। আর অন্যান্য শীতকালে একে জল 3 দিন 4 দিন পরে দিলেও চলে, কারণ শীতকালে এটা মানে কম জলটা। তো এর কেমন ফল হবে এখন জানি না, এটা সবুজ আঙ্গুর হবে কি কালো আঙ্গুর হবে সেটা জানা নাই, ও নেওয়ার সময় জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। এরকম ধরনের মাচা করতে হয়, আঙ্গুর ফল লাগাতে গেলে এরকম মাচা চাই। আর এটা নিরিবিলি জায়গা চাই, মানে ফুল সানলাইটে সারাদিন এর গায়ে পড়তে হবে। ফুল সানলাইট পড়লে কী হবে, এর পাতাগুলো সতেজ থাকবে। এই যে দেখুন আমার পাতাগুলোতে একটাও পোকা নেই, সতেজ পাতা, একদম সতেজ পাতা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাতাগুলো সতেজ। দেখুন আমার বাড়ির যত গাছপালা আছে এগুলোও দেখুন সতেজ, সমস্ত গাছপালা সতেজ। এই যে পেয়ারা গাছটা দেখুন কত ফুপিয়ে ফুপিয়ে উঠছে, এরা মাত্র 4 মাসের গাছ, কত বড় হয়ে গেছে দেখুন, আমার ডবল হয়ে গেছে লম্বা। আমার এখানে যে কোনো গাছ দেখুন, এগুলো এগুলো আগাছা গাছ, এগুলো রাখি, এগুলো আমাদের কাজে লাগে, তাই এগুলোকেও রেখেছি। এগুলো দেখুন কত সতেজ আছে। তারপরে আরেকটা গাছ আমি দেখাই, এই যে এটা হচ্ছে কালো বিরি। এই যে কালো বিরি গাছটা দেখছেন, এই কালো বিরি গাছটা দেখুন অযত্নের গাছ, মানে এটা এমনি বীজ আপনা আপনি পড়েছে, 2-1টা হয়তো আপনা আপনি হয়েছে। এটা কিন্তু আমি খাস যে লাগানোর উদ্দেশ্যে লাগিয়েছি সেটা না,
এটা আপনা আপনি হয়েছে। আমার গাছের দেখুন, এখানে একটা অন্যান্য গাছগুলো দেখুন কত সতেজ হয়ে আছে, সবুজ হয়ে আছে, পুরো বাগানটাই আমার সবুজ। আমার একটা বাগান আছে, এই যে ভিতরে দেখছেন বাগান, বাগানের প্রতিটা গাছেই দেখুন প্রচুর পাতাগুলো সবুজ হয়ে আছে। তো জৈব সার এমন একটি এর গুণ আছে যে এর ফল খুব মিষ্টি হয়। এই আঙ্গুর ফল কেমন হবে জানি না, এর আগে আমি দেখিয়েছি আমার কমলা লেবু, এর আগে আমার ড্রাগন দেখিয়েছি, সেগুলো তো যথেষ্ট মিষ্টি, যথেষ্ট ভালো। হ্যাঁ, তো আশা করব আপনারাও জৈব সারের উপরে জোর দেবেন। কারণ জৈব সার আমি এই বাড়িতে দিই, বা আমার আরেকটা নিচে মাঠ আছে, সেখানেও গাছপালা আছে, শুধু ফলের গাছ আছে সেখানে, এই লাগিয়েছি নতুন। তো আমি জৈব সারটারই ওপরে বেশি গুরুত্ব দিই, কারণ জৈব সার একটা গুরুত্বপূর্ণ জিনিস। জৈব সারের কোনো শারীরিক ক্ষতি হয় না। আমরা সবাই সুস্বাস্থ্য চাই, তাই সুস্বাস্থ্য রাখতে গেলে প্রকৃতিকেও সুস্থ রাখতে হবে। আর প্রকৃতিকে সুস্থ রাখতে গেলে কেমিক্যাল ফার্টিলাইজার যতটা পরিমাণ কমানো যায় ততই ভালো। আপনারাও চেষ্টা করবেন কেমিক্যাল ফার্টিলাইজারকে কমানোর আর জৈব সারের প্রয়োগটা বাড়ানোর। তাহলে আশা করি আপনাদেরও ভালো হবে এবং প্রকৃতিটা ভালো থাকবে। প্রত্যেকেই আমার এই কথাটা মন দিয়ে শুনবেন আশা করি, এই আশা আকাঙ্ক্ষা রেখে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি আপনাদের মনকে যদি খুশি করতে পারে, ছুঁয়ে যেতে পারে, বা ভবিষ্যতে গাছ লাগানোর অনুপ্রেরণা যোগাতে পারে, তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করবেন, আর কমেন্টস করবেন যে আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন লাগে, ভালো লাগে কি খারাপ লাগে। কমেন্টস করলে আমি খুশি হব। যদি আপনাদের পছন্দ না হয় এই ভিডিও, তাহলে ভবিষ্যতে আর ভিডিও বানানোর আমি আগ্রহ প্রকাশ করব না। এই বলেই আজকের ভিডিওটা এখানে বন্ধ করছি। ধন্যবাদ।